দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তানবীহুল গাফিলুন কিতাবের মধ্যে আসছে, তিনি একদিন জাবুর কিতাব তেলাওয়াত করতেছিলেন। কি কিতাব? জাবুর। তেলাওয়াত করতে করতে তার মনটা বিগলিত হয়ে যায়। তিনি মনে করেন যে আমি মনে হয় সবচাইতে আল্লাহ পাকের বেশি ইবাদত করতেছি। এরকম অনেক সময় আমাদের অন্তরের ভিতরে আসে না? 2-4 দিন যদি তাহাজ্জুদ নামাজ পড়ি, মনে করে আমি সবচাইতে বড় আবেদ, আমি সবচাইতে বড় ইবাদতকারী। শয়তান ওয়াসওয়াসা দেয় মনের মধ্যে। আল্লাহ পাক দাউদ পয়গম্বরের কাছে ওহী পাঠালেন, আরে দাউদ, তুমি তাকাব্বুরি করো না, তুমি অহংকারী করো না, তুমি অমুক পাহাড়ের উপরে যায় দেখো, আমার কাছে একজন কৃষক ব্যক্তি, সে আমার কাছে দোয়া করতেছে, 700 বছর ধরে সে আমার কাছে দোয়া করতেছে, একটা ক্ষমা চাচ্ছে একটা গুনার জন্য। কয়টা গুনার জন্য বলেন? এমন একটা গুনার জন্য আমার কাছে ক্ষমা চাচ্ছে, যেই গুনাহটা আসলে আমার কাছে গুনাহ না, কিন্তু তার কাছে মনে হচ্ছে গুনাহ। সে সারাদিন রোজা রাখে, আমার ইবাদত করে, রাতের বেলা ইবাদত করে, আর একটা গুনার জন্য আমার কাছে মাপ চাচ্ছে। যে গুনাহটা তার কাছে গুনাহ মনে হয়েছে, কিন্তু আমার কাছে গুনাহ না। আল্লাহ পাকের এই হুকুম শুনে হযরত দাউদ পয়গম্বর বলেন, ওগো আল্লাহ, তার কাছে আমি যাইতে চাই। আল্লাহ পাক তার রাস্তা বলে দিলেন। হযরত দাউদ পয়গম্বর তার কাছে গেলেন। যাওয়ার পরে তার কাছে জিজ্ঞাসা করলেন, ও কৃষক ভাই, তুমি কি এমন গুনার কাজ করেছো যেটা আল্লাহর দরবারে গুনাহ মনে হয় না, কিন্তু তোমার কাছে গুনাহ মনে হচ্ছে? তখন ওই কৃষক ব্যক্তি বলল, আমি একদিন ছাদের উপর দিয়ে হাঁটতেছিলাম, কিছু মাটি নিচে পড়ে যায়, আমার মা নিচে দিয়ে হাঁটছিল, আমার কাছে মনে হচ্ছে ওই মাটিগুলো আমার মার উপর পড়ছে, ধুলাবালি কিছু মার উপর পড়ছে, এটা আমার কাছে গুনাহ মনে হচ্ছে। এই জন্য আমি আল্লাহ পাকের দরবারে ক্ষমা চেয়ে যাচ্ছি। এই জন্য 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে, নফল নামাজ পড়ে নিজের ভিতরে অহংকার আনার কোনো সুযোগ নাই।